নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ 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 হোক, শুভ হোক, শুভ হোক। এবারে বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 26শে কার্তিক 1431, ইংরেজির 12ই নভেম্বর 2024, মঙ্গলবার। আজ একাদশী। সূর্যোদয়ের সময় ভোর 5:52, সূর্যাস্তের সময় বিকেল 4:51। আজকে নক্ষত্র উত্তর ভাদ্রপদ, জন্মে মীন রাশি, মিত্রবর্ণ, নরগণ, রাত্রি 3:24 দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সেটা আপনারা জানেন। আর চিঠিপত্রের কথাই যদি উঠলো তাহলে মনে করিয়ে দিই আজকে কিন্তু শেষ দিন। আজকে মঙ্গলবার। আজকে সন্ধে 6টার মধ্যে পুজোর দিনগুলি নিয়ে আপনার যে চিঠি, 250 শব্দের চিঠি, সেই চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। পুজোর দিনগুলো কেমন কাটলো, কোন বিশেষ ঘটনা ঘটেছে কিনা যেটা মনে রাখার মতন, এইসব নিয়ে চিঠি। কিন্তু ওই 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 250 শব্দের ভেতর, তার চেয়ে বাড়াবেন না। আগামী বৃহস্পতিবার আমাদের যে চিঠিপত্র পড়ার অনুষ্ঠান, শুধু চিঠি পড়া নিয়ে যে অনুষ্ঠান, তাতে পড়া হবে পুজোর দিনগুলি। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তন আমরা জনার গল্প বলছিলাম। যুধিষ্ঠিরের যে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া, সে মাহিষ্মতিপুরীতে প্রবেশ করেছে। সেখানে অমাত্যদের কথা মতো মাহিষ্মতিপুরীর যিনি রাজা নীলধ্বজ, তিনি অর্জুনের বর্ষতা স্বীকার করে নিয়ে দূত পাঠিয়েছেন। সে খবর অন্তঃপুরে এসে পৌঁছেছে জনার কাছে। জনা এবং তার ছেলে প্রবীর দুজনে মিলে বলেছেন, না, যুদ্ধ করব, বিনা যুদ্ধে নাহি দিব সুচ্চগ্র মেদিনী। এটা আসলে কুরুক্ষেত্র যুদ্ধের আগে দুর্যোধনের কথা, কিন্তু প্রবীরের কথাও তাই, যুদ্ধ করব। কিছুতেই আমার রাজ্য, আমার দেশ আমি অর্জুনের হাতে ছেড়ে দেব না, পাণ্ডবদের হাতে ছেড়ে দেব না। ফলে প্রবীর যুদ্ধ করতে গেছে, বাচ্চা ছেলে অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে গেছে। তো এই হলো আমাদের পুরাণ চিরন্তনে। এইখান থেকে আমরা শুরু করব আবার আমাদের গল্প। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ, এই নিয়ে স্বামীজির লেখা পড়ে শোনাচ্ছি আপনাদের। তারপরে কথামৃত থেকে পাঠ করব, স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ করব, আপনাদের চিঠিপত্র পড়বো এবং শেষে বাইরে দূরে। এই তো আমাদের শরণাগত অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানও তাই। এবার তাহলে একটু গান শুনি। গানের পর ফিরে আসছি পুরাণ চিরন্তনে। প্রবীর আর অর্জুন মুখোমুখি। যা বলছিলাম আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, ওই অনুষ্ঠান পরিচিতির সময় প্রবীর অর্জুন মুখোমুখি। অর্জুন তো অবাক হয়ে গেছে। আরে বাচ্চা ছেলে, সে বাচ্চা ছেলে একেবারে হুড়মুড় হুড়মুড় করে এগিয়ে এসে বলছে, যুদ্ধ করব, যুদ্ধম দেহি। তো অর্জুন প্রথমে অনেক করে বোঝাবার চেষ্টা করছেন যে, শোনো, এরকম করে না, তুমি জানো আমি অর্জুন, অর্জুন বীরশ্রেষ্ঠ অর্জুন, আমার সঙ্গে এরকম যুদ্ধ করতে এসো না, একেবারে গুড়িয়ে যাবে। তো সে প্রবীর শুনবে না, তার বয়স কম এবং তার ভেতরে ওই যে জায়গাটাকে মধুসূদন দত্ত ধরেছিলেন, যে জায়গাটাকে গিরিশচন্দ্র ঘোষ ধরেছিলেন তাদের নাটকে, যে না না না, আমি আমার দেশকে ছেড়ে দেব না শত্রুর হাতে, সে যেই হোক না কেন, যত বড় বীর হোক না কেন, আমি আমার দেশকে ছেড়ে দেব না। তো ঠিক আছে, তাহলে যুদ্ধই হোক। সে যুদ্ধ শুরু হলো এবং অর্জুন অবাক হয়ে গেছেন। আরে এইটুকু একটা ছেলে, কিশোর তো, যুবকও হয়নি এখনো পর্যন্ত, কিভাবে যুদ্ধ করছে।
অর্জুন যুদ্ধ করছেন আর মনে মনে ভাবছেন, ধন্য 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 তুমি প্রবীর, ধন্য যে তোমাকে অস্ত্রবিদ্যা শিক্ষা দিয়েছিল। এই যুদ্ধ করতে 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 তার হঠাৎ কি মনে পড়ে গেল তার অভিমন্যুর কথা। অভিমন্যু এইরকম করে যুদ্ধ করেছিল, এইরকম করে কম বয়সী একটা ছেলে যুদ্ধ করেছিল, এবং সেই যুদ্ধে শেষ পর্যন্ত তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। সপ্তরথী মিলে তাকে অন্যায় যুদ্ধে নিহত করা হয়েছিল। এইসব কথা মনে পড়ে যাচ্ছিল অর্জুনের। এইরকমই তো বয়স ছিল তার। তো অর্জুন, যা হয় আর কি, যুদ্ধের সময়, যে কোনো যুদ্ধের সময় তো একনিষ্ঠ হতে হয়। সে জীবন যুদ্ধই বলুন আর সত্যিকারের লড়াই বলুন, একনিষ্ঠ না হলে তো বিপদ। তো খানিকটা স্মৃতিকাতর হয়ে পড়েছেন অর্জুন হয়তো। সেই ক্ষণিক বিহ্বলতার সুযোগে প্রবীর একেবারে প্রচন্ডভাবে আক্রমণ করল। অর্জুন, তার সামনে অশ্বমেধের ঘোড়া, তার কপাল থেকে জয়পত্র খুলে পড়ে গেল। কি সর্বনাশ! কেউ যা করতে পারেনি তাই করে বসেছে এই কিশোর যোদ্ধা। তিনি তখন সখা কৃষ্ণকে স্মরণ করলেন অর্জুন। আর জয়পত্র খুলে পড়ে গেছে, এটা দেখে নিজেকে সামলাতে পারলেন না। এই বাণ মারলেন প্রবীরকে, প্রবীর পড়ে গেল। প্রবীর মৃত্যুবরণ করল। রাজ্যের জন্যে, দেশের জন্যে, তার সম্মান রক্ষার জন্য প্রবীর মৃত্যুবরণ করল। তো এই মৃত্যুর খবর তো জনার কাছে গিয়ে পৌঁছল। প্রবীর যুদ্ধে নিহত হয়েছে। জনা তো পাগলের মতো হয়ে গেছে। জনা নিজে খুব গঙ্গা ভক্ত ছিলেন। তো জনা চলে গেলেন গঙ্গার কাছে, গিয়ে গঙ্গার পুজো করলেন, করে বললেন যে রাজার যে যুদ্ধ করবার কথা, নীলধ্বজের যে যুদ্ধ করবার কথা, সেই যুদ্ধ তিনি করছেন না। তার ছেলে সেই যুদ্ধে নিজের প্রাণ বিসর্জন দিয়েছে। এবার আমি, ছেলের মৃত্যুর বদলা নিতে হবে আমাকে, আমি যুদ্ধ করতে যাব। শুনছেন পুরাণ জনার কাহিনী 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। তিনি যুদ্ধ করবেন অর্জুনের সঙ্গে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন জনার কথা, পুরাণ চিরন্তন এই পর্বে। এদিকে রাজা নীলধ্বজ, তিনি তো কৃষ্ণ ভক্ত ছিলেন। কৃষ্ণ ভক্ত ছিলেন বলেই, মানে সেটা অনেকটা কারণ যে তিনি কৃষ্ণ যার সহায়, সেই অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করছেন না। বিশেষ করে কৃষ্ণ আছেন অর্জুনের সঙ্গে, কৃষ্ণ এসেছেন। কিন্তু ছেলে মারা গেছে, বাবা বাবা সে নিজে একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত নেওয়ার পেছনে অমাত্যদের ভূমিকা আছে, ইত্যাদি ইত্যাদি। সে সমস্ত যদি হয়েও থাকে, তাহলে সে তো সিদ্ধান্তটা নিয়েছে শেষ পর্যন্ত রাজা হিসেবে। আমার ছেলেটাকে মেরে ফেললো। মুহূর্তের মধ্যে তার যে ভেতরের যে ক্ষত্রিয় রক্ত, সেটা টকবক টকবক করে ফুটে ওঠে না? চোখ দিয়ে আগুন ছুটে বেরোয় না? না, কিছু করার নেই, যুদ্ধ করতেই হবে, অবশ্যম্ভাবী যুদ্ধ। তখন তিনি মনে মনে কৃষ্ণকে ডাকলেন, ডেকে বললেন যে হে কৃষ্ণ, এবার আমি কি করব? কৃষ্ণ কি বললেন? কৃষ্ণ মনে মনে তাকে বললেন, যাও, অর্জুনকে সাদরে আপ্যায়ন করে ডেকে নিয়ে এসো, তাতে তোমার রাজ্যের মঙ্গল হবে। আর প্রবীরের মৃত্যু নিয়ে কেন ভাবছো? প্রবীরের মৃত্যু ভবিতব্য ছিল। অর্জুনের বাণে তার গৌরবের মৃত্যু হয়েছে। তবে মন খারাপ করো না নীলধ্বজ। এইবারে রাজা কি করবেন? একদিকে পুত্র শোক, যে পুত্র শোক তার রক্তের ভেতরে আগুন জ্বালিয়ে দিচ্ছে, আর অন্যদিকে কৃষ্ণের আদেশ যে তুমি অর্জুনকে আপ্যায়ন করে নিয়ে এসো।
এই যে প্রবল দোটানা, এই দোটানার মধ্যে দাঁড়িয়ে রাজা কি করবেন? জনা ঠিক করেছেন তিনি যুদ্ধক্ষেত্রে যাবেন, তিনি এর প্রতিশোধ নেবেন। আর রাজা নীলধ্বজ? এই প্রশ্নটা রেখে শেষ করলাম আজকের পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গল্পের বাকি অংশ আগামীকাল। এবারে তাহলে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম মানুষের যথার্থ স্বরূপ। একটু গান শুনি, তারপর গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এর এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম মানুষের যথার্থ স্বরূপ। মনে করো যেন একটি যবনিকা রহিয়াছে, আর উহার মধ্যে একটি ক্ষুদ্র ছিদ্র রহিয়াছে। এই ছিদ্র যতই বড় হইতে থাকে, ততই সম্মুখের দৃশ্য আমার নিকট অধিকতর প্রকাশিত হইতে থাকে। আর যখন ওই ছিদ্রটি সমগ্র যবনিকা ব্যাপ্ত করে, তখন আমি তোমাদিগকে স্পষ্ট দেখিতে পাই। স্থলে তোমাদের কোনো পরিবর্তন হয় নাই, তোমরা যাহা তাহাই ছিলে। ছিদ্রেরই ক্রমবিকাশ হইতেছিল, আর সেই সঙ্গে তোমাদের প্রকাশ হইতেছিল। আত্মা সম্বন্ধেও এইরূপ। তুমি মুক্ত স্বভাব পূর্ণই আছো, চেষ্টা করিয়া পূর্ণত্ব পাইতে হয় না। ধর্ম, ঈশ্বর বা পরকালের এই সকল ধারণা কোথা হইতে আসিল? মানুষ ঈশ্বর ঈশ্বর করিয়া বেড়ায় কেন? কেন সকল জাতির ভিতরে, সকল সমাজেই মানুষ পূর্ণ আদর্শের অন্বেষণ করে? উহা মনুষ্যে, ঈশ্বরে বা অন্য যাহাতেই হোক, তাহার কারণ পূর্ণ আদর্শ তোমার মধ্যেই বর্তমান। তোমার নিজের হৃদয়ই ধুক ধুক করিতেছে। তুমি মনে করিতেছ বাহিরের কোন বস্তু এইরূপ শব্দ করিতেছে। তোমার নিজের মধ্যে ঈশ্বরই তোমাকে তাহার অনুসন্ধান করিতে, তাহার উপলব্ধি করিতে প্রেরণা দিতেছেন। এখানে সেখানে, মন্দিরে, গির্জায়, স্বর্গে, মর্তে, নানা স্থানে এবং নানা উপায়ে অন্বেষণ করিবার পর অবশেষে আমরা যেখান হইতে আরম্ভ করিয়াছিলাম, অর্থাৎ আমাদের আত্মাতেই বৃত্তপথে ঘুরিয়া আসি এবং দেখিতে পাই, যাহার জন্য আমরা সমুদয় জগতে অন্বেষণ করিতেছিলাম, যাহার জন্য আমরা মন্দির, গির্জা প্রভৃতিতে কাতর হইয়া প্রার্থনা এবং অশ্রু বিসর্জন করিতেছিলাম, যাহাকে আমরা সুদূর আকাশে মেঘরাশি দ্বারা আবৃত অব্যক্ত রহস্যময় বলিয়া মনে করিতেছিলাম, তিনি আমাদের নিকট হইতেও নিকটতর, প্রাণের প্রাণ। তিনি আমার দেহ, তিনি আমার আত্মা। তুমি, আমি, আমি, তুমি, ইহাই তোমার স্বরূপ। ইহাকে প্রকাশ করো। তোমাকে পবিত্র হইতে হইবে না, তুমি পবিত্র স্বরূপই আছো। তোমাকে পূর্ণ হইতে হইবে না, তুমি পূর্ণ স্বরূপই আছো। প্রকৃতি যবনিকার ন্যায় অন্তরালে সত্যকে ঢাকিয়া রাখিয়াছে। তুমি যে কোনো সৎ চিন্তা বা সৎকার্য করো, তাহা যেন শুধু আবরণকে ধীরে ধীরে ছিন্ন করিতেছে, আর সেই প্রকৃতির অন্তরালে শুদ্ধ স্বরূপ অনন্ত ঈশ্বর প্রকাশিত হইতেছেন। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে একটু গান শুনবো, গানের পর কথা আমৃত। আমৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এর আগের দিনের কথার মধ্যে ঠাকুর শুধু বলেছেন যে ওই মাহুত নারায়ণের কথা, কিন্তু সেই মাহুত নারায়ণের পেছনে তো একটা গল্প আছে। সেই গল্পটা আপনাদের বলেছিলাম, আপনারা সবাই জানেন সেই গল্প। মানে খুবই প্রচলিত গল্প, সকলের জানা গল্প, যে ওই হাতি তেড়ে আসছে, মাহুত বলছে সরে যাও সরে যাও, তো হাতি তো নারায়ণ, শিষ্য যে সে ওখানে দাঁড়িয়ে থেকেছে, হাতি তো তার হাড়গোড় ভেঙে দিয়ে চলে গেছে। তো পরে যখন তাকে জিজ্ঞেস করা হলো, তখন সে বলল যে না, হাতি তো নারায়ণ, আমি কেন সরবো? তখন তার গুরু বললেন যে বাবা, মাহুত তো নারায়ণ, সে তো তোমাকে সরে যেতে বলছিল, তো তুমি সরে গেলে না কেন? মাহুত নারায়ণের কথা শুনবে না, হাতি নারায়ণকেই মাথায় রাখবে। এই হলো গল্প। তো এই গল্পের সূত্র ধরে ঠাকুর যে কথাটা বলতে চাইছেন সেটা তো বলবো। তার আগে
আমি নিজের ভাবনা থেকে একটা দুটো কথা আপনাদের বলবো। সেটা হচ্ছে যে দেখুন, আমাদের সামনে অনেক সময় এমন সমস্ত ঘটনা আসে, কোনটা আমি করব, কোনটা ঠিক কোনটা ভুল, এই কোনটা ঠিক কোনটা ভুল এইটা না ঠিক ঠিক মতো বিচার করাটা খুব মুশকিল। দেখবেন অনেক সময় এটা হয়, অনেক সময়ই হয় যে এইটা ঠিক না এইটা ঠিক, আমার ধর্মবোধ বলছে এইটা ঠিক, আমার নীতিবোধ বলছে এইটা ঠিক, আবার আমার বাস্তব বুদ্ধি বলছে এইটা ঠিক, আমার সাধারণ যে কাণ্ডজ্ঞান সেইটা বলছে এইটা ঠিক। এরকম কতগুলো ব্যাপার তৈরি হয়, তার ফলে আমরা ভুল করে ফেলি। তা না হলে এইটা ঠিক যদি আমার মন বলে, আমার সমস্ত কিছু বলে, তাহলে তো আমি সেই দিকেই যাব, বলাই বাহুল্য। কিন্তু এই যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ি আমরা, তার কারণটা হচ্ছে এইটা যে আমার ওই আমি যদি যাকে ধর্মবোধ বলছি সে যদি বলছে যে এইটা ঠিক, অথচ আমার কাণ্ডজ্ঞান বলছে যে না এটা ঠিক নয়, তখন আমি কি করব আমি বুঝতে পারি না, তাই না? এইখানে ঠাকুর একটা খুব দামি কথা বলছেন, খুব দামি কথা। মানে এটা আমাদের জীবনে তো এই ধরনের সমস্যা আসেই, ধর্ম সংকট যাকে বলে। তো সেই ধর্ম সংকটের সময় এই কথাটা মনে রাখলে আমার নিজের ধারণা খুব উপকার হবে। ওই যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যে উপদেশগুলো দিচ্ছেন সেগুলো সন্ন্যাসীদের পক্ষে কতখানি কি জরুরি আমি জানি না, কিন্তু আমাদের মতন যারা গার্হস্থ্য জীবন যাপন করেন তাদের ক্ষেত্রে যে অসম্ভব জরুরি সেইটা বুঝতে পারা যাবে এইটার থেকে আর কি। ঠাকুর কি বলছেন? শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা একই। শুদ্ধ মনে যা ওঠে সে তারই কথা, তিনিই মাহুত নারায়ণ। প্রথম কথা হলো মনটাকে শুদ্ধ করতে হবে। এই ধরনের বিপদ যদি আসে, এই ধরনের কোন একটা ধর্ম সংকট যাকে বলছি সেইটা যদি আসে, তখন আমাদের একটা মন, আমি যেটাকে কাণ্ডজ্ঞান বলছি বা ধর্মবোধ বলছি, যা কিছু বলছি, একটা হয়তো বলছে যে না এটা উচিত নয়, আর আরেকটা মন বলছে না না এটা যদি পার হয়ে যেতে পারো তাহলে কিন্তু তুমি বেশ অনেকগুলো টাকা পাবে, সেই টাকাটা ছেড়ে দেবে। এইটা হলে হবে না, এইটা তো শুদ্ধ মনের চিন্তা নয়, কাজে কাজে এই চিন্তাটা করলে হবে না। তো ঠাকুর এরকম বলছেন যে শুদ্ধ মন যে কথাটা বলছে সেইটাই ঈশ্বর বলছেন আসলে, কাজে কাজে সেই আদেশটা তার শুনে চলতে হবে। তা ঠাকুরের অনেকগুলো সমস্যা হচ্ছে, ডাক্তারের কাছে জিজ্ঞেস করছেন, ডাক্তারকে বলছেন যে আচ্ছা তোমার এটা কি মনে হয়, টাকা ছুঁলে হাত এঁকে বেঁকে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আর যদি আমি গ্রন্থি বাঁধি যতক্ষণ না গ্রন্থি খোলা হয়, গিট খোলা হয়, ততক্ষণ নিঃশ্বাস বন্ধ হয়ে থাকে, এটা কেন হয়, কি করে হয়, এর পেছনের বৈজ্ঞানিক যুক্তিটা কি? সত্যি সত্যি আপনি ভেবে দেখুন, বৈজ্ঞানিক যুক্তি বলে কিছু নেই। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। 2.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কথামৃত থেকে পড়ে শোনাবার জন্য যে টাকা হাতে নিলে ঠাকুরের হাত বেঁকে যায়, কোন একটা গ্রন্থি যদি দেন তাহলে দম বন্ধ হয়ে আসে, টাকা হাতে নিলেও দম বন্ধ হয়ে আসে। এর পেছনে যুক্তিটা কি? ডাক্তারবাবুকে জিজ্ঞেস করছেন এটা কি অসুখ। তো সত্যি সত্যি দেখা গেল যে একটা টাকা এনে ঠাকুরের হাতে দেওয়া হলো, হাত বেঁকে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, টাকাটা সরিয়ে নেওয়া হলো, আস্তে আস্তে তিনবার দীর্ঘ নিঃশ্বাস পড়লো, তারপরে হাত আবার আলগা হয়ে গেল। এটা কি, এটা কি? ঠাকুর বলছেন আরো একটা অবস্থা আছে, কিছু সঞ্চয় করবার জন্য নেই। শম্ভু মল্লিকের বাগানে একদিন গিয়েছিলাম, তখন বড় পেটের অসুখ। তা শম্ভু বললো একটু একটু আপিম খেয়েও তাহলে কম পড়বে। আমার কাপড়ের খুঁটে একটু আপিম বেঁধে দিল। যখন ফিরে আসছি ফটকের কাছে কে যেন ঘুরতে লাগলাম, কোনো পথ খুঁজে পাচ্ছি না। তাহলে যখন আপিমটা খুলে ফেলে দিলাম, তখন আবার সহজ অবস্থা হয়ে বাগানে ফিরে এলাম। সন্ন্যাসীদের সঞ্চয় করতে নেই, তার কারণ একটাই, সেটা হচ্ছে যে মুহূর্তে আপনি কোনো একটা কিছু সঞ্চয় করবেন, আমরা আমাদের জীবনে অহরহ দেখছি। তো আমরা সবাই জানি যে 5টা টাকা আপনার জমলো, আপনার মনের মধ্যে চিন্তা থাকবে যে আচ্ছা ওই 5 টাকাটা কি করে 6 টাকা করা যায়, 6 টাকাটা কি করে 7 টাকা করা যায়, 7 টাকাটা কি করে 8 টাকা করা যায়। এইটা আপনার মনের মধ্যে অনবরত 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 ঘুরতে থাকবে। আপনি আস্তে 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 সেই কামিনী কাঞ্চনের দাস হয়ে পড়বেন। সেই জন্য বলে যে একদম গোড়াতে মেরে দাও,
কোনো কিছু সঞ্চয় করবে না। সেদিনের মতো যা হলো, মাধুকরি করে তুমি যা পেলে টেলে ইত্যাদি ইত্যাদি হলো, সেইটা নিয়ে তুমি কাটাও, ব্যাস শেষ। কোনো কিছু তোমার জমা থাকবে না। তো এইটা তো আমরা তত্ত্বগতভাবে বুঝি, আমরা নিজেদের ব্যক্তিগত জীবনে করি না, নিশ্চয়ই করি না, কিন্তু তত্ত্বের দিক থেকে বুঝি, কথার দিক থেকে বুঝি। কিন্তু ঠাকুরের শরীর এটা দেয় না। এটা আফিম মানে কষ্টটা নিবারণ করবার জন্য তার খুঁটে বেঁধে দিয়েছিল, সেইটা বেঁধে দেওয়ার ফলে তার চোখ কাজ করছে না, তার বুদ্ধি কাজ করছে না। তিনি যে ফিরে আসবেন তার জায়গায়, তার বাড়িতে, সেই পথ তিনি খুঁজে পাচ্ছেন না। এটা কেমন করে হয়? কি করে এটা হতে পারে? তো ডাক্তার যেটা বলছেন সেটা সত্যি, সেটা ঠিকই, মানে যুক্তিসঙ্গত কথা। সেটা বলছেন অ্যাকশন অন দ্য নার্ভস, স্নায়ুর ওপরে এই ক্রিয়া করছে। এই যে ব্যাপারটা, এটা স্নায়ুর ওপরে ক্রিয়া করছে। মনের সঙ্গে আমাদের স্নায়ুর, আমাদের শরীরের খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এটা আমরা সকলেই জানি। যেমন মন কোনো কারণে বিমুখ, আপনি দেখবেন সেইখানে যেতে আমার শরীর খারাপ করে। এই যে টেনশনে শরীর খারাপ হয়, খুব উৎকণ্ঠায় শরীর খারাপ হয়ে যায়, এরকম তো আমরা জানি। তো ঠিক তেমনি করে এই যে ব্যাপারগুলো, এই হাতে টাকা এলে ঠাকুরের নার্ভের উপরে, ঠাকুরের স্নায়ুর উপরে তার একটা প্রতিক্রিয়া হয় এবং শরীর সেখানে তার রিয়াক্ট করতে থাকে, যাকে বলে তার প্রতিক্রিয়া প্রকাশ করতে থাকে। এরকম একটা অদ্ভুত কাণ্ড ঠাকুরের ভেতরে হয়। তার মানে ঠাকুরের মনটা কতটাই শুদ্ধ হয়ে আছে, কতটাই পবিত্র হয়ে আছে, মন আর শরীরের মধ্যে যে যোগাযোগের রাস্তাটা সেটা কতটাই পরিষ্কার হয়ে আছে, সেইটা বুঝতে পারা যায় এই সমস্ত গল্প থেকে, এই সমস্ত ঘটনার কথা থেকে। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো কথামৃত থেকে পাঠ। এবারে গান, গানের পর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম একটি আদর্শের মৃত্যু। একটি আদর্শের মৃত্যু, স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ করে শোনাচ্ছি আমি আপনাদের সৌমিত্র বসু। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম-এ। সামাজিক বর্ণবিভাগের উদ্দেশ্য যদি পেশাগত দক্ষতা বাড়ানো এবং প্রতিযোগিতা এড়ানো হয়ে থাকে, তো বলতে হয় হিন্দু সমাজ তাতে উপকৃতই হয়েছে। গোড়ায় হয়তো এর আরো একটি উদ্দেশ্য ছিল, তা হলো প্রত্যেক ব্যক্তিকে জীবনের চরম লক্ষ্যে অর্থাৎ ব্রাহ্মণত্বে উন্নীত করা। জাতি প্রথার সেই অভিপ্রায় কতটা সফল হয়েছে তা চিন্তার বিষয়, কিন্তু একথা নিশ্চিত যে গুণ ও আপন আপন রুচি এবং কর্মপ্রবণতার ভিত্তিতে গঠিত জাতি প্রথা একটি আদর্শ সামাজিক ব্যবস্থা ছিল, যার প্রধান লক্ষ্য ছিল ব্যক্তির সর্বোচ্চ বিকাশ। দুর্ভাগ্যের বিষয়ে যেদিন থেকে প্রতিভাকে অগ্রাহ্য করে জাতি প্রথা জন্মকেই জাতি নির্ধারণের একমাত্র মানদণ্ড বলে স্বীকৃতি দিল, সেদিন সে নিজের সর্বনাশ ডেকে আনলো। সমাজের গতি অবরুদ্ধ হলো। তখন থেকে রুচি ও সামর্থ্য অনুযায়ী জীবিকা গ্রহণের সুযোগ হারালো মানুষ। জন্মের আগেই ব্যক্তির বৃত্তি ঠিক হয়ে যেত। ছুতরের ছেলেকে ছুতরই হতে হবে, তা সে চাক আর নাই চাক। তার যোগ্যতা এবং ঝোঁক হয়তো পড়াশোনার দিকে, সে পণ্ডিত হতে চায়, কিন্তু সমাজ তা হতে দেবে না, তাকে ছুতরের কাজ করেই সন্তুষ্ট থাকতে হবে। এর উল্টোটাও হতো, ব্রাহ্মণের ছেলে কিন্তু পড়াশোনার নামেই তো জ্বর আসে। বই পড়ে সময় নষ্ট না করে যন্ত্রপাতি নিয়ে ঘাম ঝরাতে সে এক পায়ে খাড়া, কিন্তু জন্মসূত্রে ব্রাহ্মণ হওয়ায় তাকে পণ্ডিতই হতে হবে, তা সে যে ধরনের পণ্ডিতই হোক না কেন। পাণ্ডিত্য বা প্রতিভা দুয়ের কোনোটাই এর ফলে বিকশিত হতো না। তার ফলে সমাজ গতিহীন, নিশ্চল হয়ে পড়ল। জাতি প্রথার দিন ঘনিয়ে আসার সেই শুরু। কিন্তু সেই দিন থেকে সমাজের আরো অবনতি ঘটল, যেদিন জাতি প্রথা কোনো কোনো বৃত্তিকে উচ্চাসন দিয়ে কোনো কোনো বৃত্তিকে হীন দৃষ্টিতে দেখতে লাগলো। শুধু তাই নয়, তথাকথিত উচ্চবৃত্তির মানুষদের বিশেষ সুযোগ সুবিধাও দেওয়া হলো। ক্রমানুসারে ব্রাহ্মণ পেল সর্বোচ্চ স্থান, তারপরে ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। ব্রাহ্মণ যথার্থ ব্রাহ্মণ অর্থাৎ নিখুঁত চরিত্রের মানুষ হলে কারো কিছু বলবার ছিল না, কিন্তু সব ব্রাহ্মণ তো আর তা ছিলেন না। আবার সকলেই যে জ্ঞানীগুণী ছিলেন তাও নয়।
তবুও জন্মসূত্রে তারা ব্রাহ্মণ বনে গেলেন। একজন শূদ্র বা বৈশ্য হয়তো বিদ্যা বুদ্ধি ও চরিত্রে একজন ব্রাহ্মণের চেয়ে অনেক উন্নত, কিন্তু তা সত্ত্বেও জাতি প্রথার বিধানে তার স্থান ব্রাহ্মণের চেয়ে নিচে। এই অবমাননা তাকে মুখ বুঝেই সহ্য করতে হতো। সন্দেহ নেই এটা ঘোর অন্যায়, কিন্তু তার থেকেও সর্বনাশা ব্যাপার হলো এর ফলে প্রতিভা বিকাশের পথ রুদ্ধ হয়ে গেল এবং এইভাবেই জাতি প্রথার মূল উদ্দেশ্য ব্যর্থ হয়ে গেল। কিন্তু এও সব নয়। জাতিভেদের পেছনে পেছনেই আসে অস্পৃশ্যতার ব্যাধি, যেটি হিন্দু সমাজের কলঙ্ক। যেভাবে জাতি প্রথা চলছিল তাতে এই অভিশাপ অবশ্য সমাজের পক্ষে গুরুত্বপূর্ণ হলেও কিছু পেশা এমন ছিল যা অপরিচ্ছন্ন। ওইসব পেশায় নিযুক্ত মানুষদের ছোঁয়াছুঁয়ির অর্থ রোগ ডেকে আনা। অতএব ফতোয়া দেওয়া হলো ওইসব মানুষ অস্পৃশ্য। গোড়ায় স্বাস্থ্যের কারণেই এই নিয়ম চালু হয়ে থাকতে পারে, কিন্তু পরবর্তীকালে অস্পৃশ্যতা জন্মগত হয়ে গেল। একজন ঝাড়ুদার পরিষ্কার পরিচ্ছন্ন হলেও অস্পৃশ্য, কিন্তু একজন ব্রাহ্মণ হাজার অপরিচ্ছন্ন হলেও বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ। কদর্যতা এখানেই থেমে থাকলো না, উচ্চ বর্ণগুলির মধ্যেও অস্পৃশ্যতা ছড়িয়ে পড়ল। এক জাতের মানুষ তাদের থেকে নিচু জাতের মানুষের সঙ্গে মেলামেশা বন্ধ করে দিলেন। এর ফলে শতভাগে বিভক্ত হিন্দু সমাজ তার ঐক্য হারালো। কিন্তু আশ্চর্য, এরকম পরিস্থিতিতে সামাজিক ঐক্য যতটা বিনষ্ট হওয়ার কথা ততটা কিন্তু হয়নি। তার একটা কারণ হয়তো ধর্মের আদর্শ, যা ভারতীয়দের কিছুটা এক সূত্রে বেঁধে রেখেছিল। এ কথা ভাবলে অবশ্য ভুল হবে যে জাতিভেদ প্রথার নিষ্পেষণের বিরুদ্ধে কেউ কখনো রুখে দাঁড়াননি। যখনই এই প্রথা মানুষের মৌল অধিকারকে খর্ব করার চেষ্টা করেছে, তখনই সমাজের আলোকপ্রাপ্ত কিছু মানুষ তার বিরুদ্ধে সরব হয়েছেন। এটা নিঃসন্দেহে বলা যায় যে বর্তমান জাতিভেদ প্রথা আর বেশি দিন চলবে না। আদর্শ হচ্ছে সব রকম জাতিভেদের ঊর্ধ্বে যাওয়া, মানুষ যে এক সেই সত্য উপলব্ধি করা। আশা করা যায় উদীয়মান ভারতীয় সমাজ এই সত্য স্মরণে রাখবেন। শুনলেন স্বামী লোকেশ পর আপনাদের চিঠি। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যে চিঠিটা পড়বো সেই চিঠির পত্রলেখক বা পত্রলেখিকা সম্পর্কে আমার একটা অভিযোগ আছে। তিনি নাম প্রকাশ করেননি, নাম প্রকাশে অনিচ্ছুক, নিউ টাউন নপাড়া থেকে লিখেছেন। কিন্তু নাম প্রকাশ করেননি কেন? তিনি কিছু সমালোচনার কথা লিখেছেন এবং আমার নিজের অন্তত মনে হয়েছে সেই সমালোচনা বেশ যুক্তিসঙ্গত। নামটা জানতে পারলে সত্যি ভালো হতো। ভালো চিঠি, ভালো চিঠি। তার মনে হয়েছে আমি পড়বো না চিঠিটা, কিন্তু আমি সাগ্রহে পড়ছি। পড়ি। প্রথমেই বলি, আপনি যদি আমার থেকে বড় হন তাহলে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম নেবেন, আর ছোট হলে আমার ভালোবাসা নেবেন। আমার বয়স 61 বছর। অল্প বড় অল্প বড়। আমার শরণাগত শোনার বয়স 3 বছর 5 মাস 15 দিন। চিঠিপত্রের বিষয় আমার বেশ ভালো লাগে, তবে নিজের ইচ্ছে হয়নি। ভেবেছি কি হবে লিখে। উনি পড়বেন, কিছু বলবেন, সবাই শুনবেন, তারপর ভুলেও যাবেন। কিন্তু আজ লিখছি, তার কারণ ওই চিঠিপত্রের আসরটাই। পুজোর আগে অনেক চিঠি শুনলাম, কে কিভাবে পুজোয় আনন্দ করবেন, কত শিউলি এবং কাশফুলের শুভেচ্ছা জানালেন। পুজোর পরেও শুনলাম কে কিভাবে আনন্দ করেছেন, আবার আগামী বছর মা আসবেন তার প্রতীক্ষায় থাকা। কিন্তু পুজোর আগে কোনো চিঠিতে শুনলাম না কেউ তাদের পুজোটা কোনো অনাথ আশ্রমে ছোট শিশুদের সঙ্গে কাটাবেন, বা পরেও শুনলাম না কেউ লিখেছেন তারা এই বছর অনাথ শিশুদের সঙ্গে কাটিয়েছেন, দিয়েছেন নতুন জামা। বাগুইয়াটি গিয়েছিলাম ডাক্তার দেখাতে, দেখি সাবওয়েতে একটা ছোট্ট ছেলে হাওয়াই মিঠাই, কটন ক্যান্ডি বিক্রি করছে। সঙ্গে ছিল আমার মেয়ে। তাকালাম ওর দিকে, একটা মিঠাই কিনলাম। ফিরে যখন আসি জিজ্ঞাসা করলাম, কিরে বিক্রি হয়েছে? বলল না। মনটা মোচড় দিয়ে উঠল। আর একটা কিনলাম। আমার মেয়ে জেনেছিল ওরা 4 ভাই বোন, একটা বোন আছে 4 বছরের। ওদের মা লোকের বাড়ি কাজ করে। সেই মুহূর্তে মেয়ের যেটা উচিত মনে হয়েছিল সেটাই করেছে। মেয়ের সঙ্গে ওর অনেকবার দেখা হয়েছে, একই জায়গায়, প্রতিবারই ও একই কাজ করেছে যা প্রথমবার করেছিল।
কি করেছিল তা আর বললাম না, অহংকার হয়ে যাবে, কিন্তু বাচ্চাটাকে আর দেখতে পাই না। পুজো আসে, পুজো যায়, ওরা হাওয়াই মিঠাই বিক্রি করতে করতে বড় হয়। বিক্রি করে তাদের যারা ওদেরই বয়সী, নতুন জামা কাপড় পরে ঠাকুর দেখতে যাচ্ছে। আপনাকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাতে পারলাম না বলে দুঃখিত, কারণ আমার দেখা কত হাওয়াই মিঠাই বিক্রি করা ছোট শিশুদের জীবনে কোনো আলোই নেই। আমার ক্ষমতা সীমিত, তাই তাদের জন্য বিশেষ কিছু করতে পারি না। ঈশ্বরকে বলি, তুমি আমাকে তেমন ক্ষমতা দাওনি। আসলে এদের কথা ভাবার কারো সময় নেই। সবশেষে আপনি সহ বিগ এফএম এর সকল কলাকুশলীদের আন্তরিক ধন্যবাদ জানাই প্রতিদিন সকালে এইরকম একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। পুনশ্চ খুব যদি ভুল না করি, জানি আমার এই চিঠি আপনি অনুষ্ঠানে পড়বেন না। বিনীতা, নাম প্রকাশে অনিচ্ছুক, নিউ টাউন, নপাড়া, কলকাতা 157। চিঠিটা পড়লাম এবং সত্যি সত্যি এই চিঠির মধ্যে দিয়ে আপনি যে কথা বলতে চাইলেন সেটা আমি অনেকের মধ্যে ছড়িয়ে দেবার কথা ভেবেই পড়লাম। আমাদের এই শরণাগত অনুষ্ঠান যারা শোনেন তাদের মধ্যে একটা বড় গোষ্ঠী শরণাগত সৌমিত্র পরিবার নামে একটি পরিবার তৈরি করেছেন। একেবারে প্রথম দিকে আমার মনে আছে তারা দুস্থ মানুষদের কম্বল দেবার জন্য শীতকালের আগে ওই নিজেদের মধ্যে টাকা পয়সা তুলেছিলেন, তুলে কম্বল বিতরণ করা হয়েছিল। আমার খুব মনে হয়, আমি তো ওই রকম করে বলতে পারি না, যে এই রকম কাজ মাঝে মধ্যে কিন্তু করতেই পারি আমরা, মানে সেটা যে খুব একটা অনেক টাকার খরচা হয়ে যাবে আমার এমনটা নয়। এবং নিশ্চিতভাবে বলা গেল যে সেই কাজে আপনার মতন আরো অনেককে পাওয়াও যাবে। আপনাকে অনেক ধন্যবাদ এই চিঠিটা দেওয়ার জন্য। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমরা এখন পানিপথের দেবী মন্দিরে প্রবেশ করব। এইবার ফিরে আসছি গানের পর। পানিপথের সিদ্ধ শ্রীদেবী মন্দির, হরিয়ানায় আছি আমরা এখন সেই মন্দিরের মধ্যে প্রবেশ করতে চলেছি। এর আগের দিন বলেছি আপনাদের, সেই কথাগুলো আরো একবার মনে করিয়ে দিই যে মন্দিরের বাইরে খুব ব্যস্ত সমস্ত শহরের রাস্তা, প্রচুর দোকানপাট, প্রচুর গাড়ি চলছে, প্রচুর অটো টোটো, ভিড় ভাক্কা, মানে সবটা মিলিয়ে একটা বেশ ব্যস্ত শহর আর কি। মানে পানিপথ বললেই আমাদের চোখের সামনে সেই ইতিহাসের শিক্ষা অনুযায়ী একটা যুদ্ধক্ষেত্রে ছবি ভেসে ওঠে। এও প্রায় যুদ্ধক্ষেত্রের মতনই একটা শহর। এবং এই যে বাইরে দোকানপাটগুলো রয়েছে তার মধ্যে বেশ কিছু অবশ্যই মন্দিরের সঙ্গে সম্পর্কিত দোকানপাট রয়েছে। পুজোর জিনিসপত্র সব বিক্রি হচ্ছে, নানান কিছু আপনি মন্দিরে পুজো দিতে যাবেন বা কিছু ওই স্মৃতিচিহ্ন কিনে নিয়ে যাবেন, এই সমস্ত দোকানপাট রয়েছে। মানে সবটা মিলিয়ে একটা বাজারের চেহারা আর কি। তার একটা সুবিধের দিক হচ্ছে যে আপনি যে কোনো জায়গা থেকেই টোটো করে বা অটো করে ওই মন্দিরের সামনে পৌঁছে যেতে পারেন। তো এর আগের দিন এটাও বলেছিলাম যে একটা চমৎকার তোরণ তৈরি করা হয়েছে, আধুনিক কালে তৈরি, একেবারেই আধুনিক কালে তৈরি। পুরো মন্দির চত্বরটাই বিশাল চত্বর, বিরাট, সে পুরোটাই আধুনিক কালে তৈরি, অর্থাৎ প্রাচীনের গন্ধ আপনি যে খুব পাবেন এমনটা নয়। তো সেই তোরণ একেবারেই আধুনিক স্থাপত্য, পাণ্ডবদের কোনো চিহ্ন এর মধ্যে নেই। এমনকি পরবর্তীকালে অষ্টাদশ শতাব্দীর যে মন্দিরের ইতিহাস বলেছিলাম সেটাও নেই। তো সেই মন্দিরের বড় তোরণের ওপরে দোতলার বারান্দার মতন একটা, সেখানে বড় বড় করে লেখা রয়েছে প্রাচীন সিদ্ধশ্রী দেবী মন্দির। তাহলে এবারে ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে ঢুকে আপনি দেখতে পাবেন এবারে চওড়া একটা বাঁধানো রাস্তা, চওড়া মানে বেশ চওড়া আর কি, সোজা এগিয়ে গেছে একটা মন্দিরের দিকে। আর ডান দিকে একটা রাস্তা চলে গেছে, তার মাথার উপরে শেড লাগানো রয়েছে। তো আমরা সোজা রাস্তা ধরে যাচ্ছি। সেই সোজা রাস্তাটা গিয়ে পৌঁছেছে যে মন্দিরে, সেখানে আছেন মা সরস্বতী, গঙ্গা আর যমুনা। এই তিনজনের একটি মন্দির আছে, একদম সোজা নাক বরাবর সোজা চওড়া রাস্তা ধরে, পাথরের রাস্তা।
সেখানে যেতে 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 সেই মন্দিরটা, বেশ অনেকটা পথ হাঁটতে হবে আপনাকে, অনেকটাই পথ। পথের দুপাশে খুব ঘন ঘন বলবো না, খানিকটা খানিকটা অন্তর একটি করে গাছ লাগানো রয়েছে, বা গাছ রয়েছে, বড় গাছ। আর সেই গাছের গায়ে লাল সিঁদুর ল্যাপা রয়েছে, সুতো বাঁধা রয়েছে, শাড়ি পাড় বাঁধা রয়েছে, মানে বহু মানুষ এই গাছে মানত করে গেছে। শুনছেন বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বলছি সিদ্ধ দেবী মন্দিরের কথা, হরিয়ানায় পানিপথে। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত। আপনাদের যে রাস্তার ধারে ধারে একটি একটি যে গাছ, সে গাছ যে খুব ঘন ঘন গাছ তা নয়, খুব যে ছায়া দিচ্ছে তা নয়, কিন্তু ওই গাছগুলোতে নানান এটা ওটা বাঁধা রয়েছে, মানে এই গাছগুলোতে মানত করা হয়েছে, মানতের দড়ি কাপড় এই সমস্ত বেঁধে রাখা হয়েছে, সিঁদুর লেপে দেওয়া হয়েছে। মানে মন্দিরের ভেতরে বা যে কোনো তীর্থস্থানের ভেতরে যা কিছু থাকে সবটাই কোনো না কোনো ভাবে পুণ্যার্থীদের আগ্রহ বা পূজার বিষয় হয়ে ওঠে। এই গাছগুলিও তাই। তা না হলে এই গাছগুলোর যে আলাদা রকম করে কোনো দৈবী মহিমা আছে, অনেক সময় কোনো গাছ, আমি বলেছিলাম আপনাদের, হনুমানকে বেঁধে রেখেছে বা এইরকম কিছু, এই গাছগুলোর বিষয়ে সেই ধরনের কিছু আছে বলে আমি অন্তত জানি না, নেই আর কি, থাকলে হয়তো জানতে পারতাম। তো যাই হোক, আমরা এগিয়ে চলেছি প্রথম যে মন্দিরটা দেখবো সেইটার দিকে। আগেই বলেছি যে এই মন্দিরটা হলো মা গঙ্গা, সরস্বতী, যমুনা, এই তিন দেবীর মন্দির, নদী দেবী, তাদের জন্য মন্দির তৈরি করা হয়েছে। নদী তো দেবী, আমরা চিরকাল নদীকে দেবী হিসেবে কল্পনা করেছি, এবং এই যে তিন দেবী বা তিন নদী, সরস্বতী, গঙ্গা এবং যমুনা, এই তিনজনকে আমরা দেবী বলেই কল্পনা করেছি, তিনটি প্রধান নদী আমাদের দেশের। আমি আপনাদের এর আগে কখনো সখনো বলেছি কথা প্রসঙ্গে যে আমাদের যে দেবীরা আছেন, বিশেষ করে দেবীরা, তারা সকলেই কিন্তু প্রায় ওই উর্বরা শক্তির দেবী, যাদের মধ্যে দিয়ে ফসল ফলে, সেই যে ফসলের সূত্র ধরে মানুষ খেতে পড়তে পারে। ফলে নদী তো মানুষকে শেষ পর্যন্ত পলি দেয়, তার থেকে ফসল হয়, নদীর পথে মানুষ যাতায়াত করতে পারে। তখনকার দিনের পথ তো অনেক বেশি দুর্গম ছিল, জলা জঙ্গল নানান রকমের মধ্যে দিয়ে, তার তো অনেক সহজ, নদী পথে যাওয়াটা অনেক সহজ। ফলে নদীকে মাতৃরূপে দেখা, যিনি লালন করেন আমাকে, যিনি বাঁচিয়ে রাখেন আমাকে, সেইভাবে দেখা, এটা মানে আদিম কাল থেকেই আমাদের মধ্যে চলেছে। এবং এই যে তিনটি নদীর মন্দির, সরস্বতী, গঙ্গা এবং যমুনা, এই তিনটি নদীর মন্দির এই সব কথাগুলো করিয়ে দিল। হালকা হলুদ রঙের একটি মন্দির, মন্দিরের গায়ে একেবারে প্রায় অলঙ্করণ কিছু নেই। চূড়াটি খুব সুন্দর, খুব সুন্দর, মানে অনেকটা জায়গা জুড়ে উঠে গেছে আর কি। মন্দিরের যে আকারটা, তার তুলনায় চূড়াটা অনেকটা জায়গা জুড়ে, চূড়ার গায়ে নানান রকম সমস্ত অলঙ্করণ করা আছে। মূল মন্দিরটাই কিন্তু অলঙ্করণ নেই সেরকম কিছু। এটা আমার খুব আকর্ষণীয় ব্যাপার বলে মনে হয়েছে। তো এই আকর্ষণীয় ব্যাপারটুকু বলেই আজকের মতো শরণাগত শেষ করি। আবার আগামীকাল বলা যাবে বাইরে দূরেতে এই সরস্বতী, গঙ্গা, যমুনা, এই তিন মন্দিরের কথা। আপাতত বিদায়। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। তার আগে মনে করিয়ে দিই আজকে মঙ্গলবার, আজকে শেষ দিন। আজকে সন্ধে 6টার মধ্যে আপনার চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। চিঠির বিষয় পুজোর কটা দিন কেমন ভাবে কাটলো, পুজোর দিন নিয়ে আপনাদের যে চিঠিপত্র,
তার একটা আদর্শ কেমন হওয়া উচিত সেটা আজকের চিঠি থেকে পাওয়া গেল না। সেইটা নিয়েই আপনাকে লিখতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, আপনি আপনার কথা লিখবেন, কিন্তু আমার খুব চিঠিটার কথা মনে পড়ে গেল, এইটুকু বলতে পারি। এবার তাহলে কবিতা। শয়ন শিয়রে প্রদীপ নিবেছে সবে, জাগিয়া উঠেছে ভোরের কোকিল রবে, অলস চরণে বসি বাতায়নে এসে, নূতন মালিকা পড়েছি শিথিল কেশে। এমন সময়ে অরুণ ধূসর পথে তরুণ পথিক দেখা দিল রাজ রথে। সোনার মুকুটে পড়েছে উষার আলো, মুকুতার মালা গলায় সেজেছে ভালো। শুধালো কাতরে, সে কোথায়, সে কোথায়? ব্যগ্র চরণে আমারি দুয়ারে নামি, স্মরণে মরিয়া বলিতে নারিনু হায়, নবীন পথিক সেই আমি। গোধূলি বেলায় তখনও জ্বালেনি দীপ, পড়িতেছিলাম কপালে সোনার টিপ। কনক মুকুর হাতে লয়ে বাতায়নে, বাঁধিতেছিলাম করবি আপন মনে। হেনকালে এলো সন্ধ্যা ধূসর পথে, তরুণ নয়ন তরুণ পথিক রথে। ফেনায় ঘর্মে আকুল অশ্বগুলি, বসনে ভূষণে ভরিয়া গিয়াছে ধুলি। শুধালো কাতরে, সে কোথায়, সে কোথায়? ক্লান্ত চরণে আমারি দুয়ারে নামি, স্মরণে মরিয়া বলিতে নারিনু হায়, শ্রান্ত পথিক সে যে আমি, সেই আমি। ফাগুন যামিনী প্রদীপ জ্বলেছে ঘরে, দক্ষিণ বাতাস মরেছে বুকের পরে। সোনার খাঁচায় ঘুমায় মুখরা শাড়ি, দুয়ার সম্মুখে ঘুমায়ে পড়েছে দাড়ি। ধূপের ধোঁয়ায় ধূসর বাসর গেহ, অগুর গন্ধে আকুল সকল দেহ। ময়ূর কণ্ঠী পড়েছি কাঁচল খানি, দুব্বা শ্যামল আঁচল বক্ষে টানি। রয়েছি বিজন রাজপথ পানে চাহি, বাতায়ন তলে বসেছি ধুলায় নামি। ত্রিজামা যামিনী একা বসে গান গাহি, হতাশ পথিক সে যে আমি, সেই আমি। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সৌমিত্র বসু সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ 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 হোক, শুভ হোক, শুভ হোক। এবারে বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 26শে কার্তিক 1431, ইংরেজির 12ই নভেম্বর 2024, মঙ্গলবার। আজ একাদশী। সূর্যোদয়ের সময় ভোর 5:52, সূর্যাস্তের সময় বিকেল 4:51। আজকে নক্ষত্র উত্তর ভাদ্রপদ, জন্মে মীন রাশি, মিত্রবর্ণ, নরগণ, রাত্রি 3:24 দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সেটা আপনারা জানেন। আর চিঠিপত্রের কথাই যদি উঠলো তাহলে মনে করিয়ে দিই আজকে কিন্তু শেষ দিন। আজকে মঙ্গলবার। আজকে সন্ধে 6টার মধ্যে পুজোর দিনগুলি নিয়ে আপনার যে চিঠি, 250 শব্দের চিঠি, সেই চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। পুজোর দিনগুলো কেমন কাটলো, কোনো বিশেষ ঘটনা ঘটেছে কিনা যেটা মনে রাখার মতন, এইসব নিয়ে চিঠি, কিন্তু ওই 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 250 শব্দের ভেতর, তার চেয়ে বাড়াবেন না। আগামী বৃহস্পতিবার আমাদের যে চিঠিপত্র পড়ার অনুষ্ঠান, শুধু চিঠি পড়া নিয়ে যে অনুষ্ঠান, তাতে পড়া হবে পুজোর দিনগুলি।
এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তন আমরা জনার গল্প বলছিলাম। যুধিষ্ঠিরের যে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া, সে মাহিষ্মতি পুরীতে প্রবেশ করেছে। সেখানে অমাত্যদের কথা মতো মাহিষ্মতিপুরীর যিনি রাজা নীলোধ্বজ, তিনি অর্জুনের বর্ষতা স্বীকার করে নিয়ে দূত পাঠিয়েছেন। সে খবর অন্তঃপুরে এসে পৌঁছেছে জনার কাছে। জনা এবং তার ছেলে প্রবীর দুজনে মিলে বলেছেন, না, যুদ্ধ করব, বিনা যুদ্ধে নাহি দিব সুচ্চগ্র মেদিনী। এটা আসলে কুরুক্ষেত্র যুদ্ধের আগে দুর্যোধনের কথা, কিন্তু প্রবীরের কথাও তাই, যুদ্ধ করব, কিছুতেই আমার রাজ্য, আমার দেশ আমি অর্জুনের হাতে ছেড়ে দেব না, পাণ্ডবদের হাতে ছেড়ে দেব না। ফলে প্রবীর যুদ্ধ করতে গেছে, বাচ্চা ছেলে অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে গেছে। তো এই হলো আমাদের পুরাণ চিরন্তনে। এইখান থেকে আমরা শুরু করব আবার আমাদের গল্প। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ, এই নিয়ে স্বামীজির লেখা পড়ে শোনাচ্ছি আপনাদের। তারপরে কথামৃত থেকে পাঠ করব, স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ করব, আপনাদের চিঠিপত্র পড়বো এবং শেষে বাইরে দূরে। এই তো আমাদের শরণাগত অনুষ্ঠান, আজকের অনুষ্ঠানও তাই। এবার তাহলে একটু গান শুনি, গানের পর ফিরে আসছি পুরাণ চিরন্তনে। প্রবীর আর অর্জুন মুখোমুখি। যা বলছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, ওই অনুষ্ঠান পরিচিতির সময় প্রবীর অর্জুন মুখোমুখি। অর্জুন তো অবাক হয়ে গেছে, আরে বাচ্চা ছেলে, সে বাচ্চা ছেলে একেবারে হুড়মুড় হুড়মুড় করে এগিয়ে এসে বলছে যুদ্ধ করব, যুদ্ধম দেহি। তো অর্জুন প্রথমে অনেক করে বোঝাবার চেষ্টা করছেন যে শোনো, এরকম করে না, তুমি জানো আমি অর্জুন, অর্জুন বীরশ্রেষ্ঠ অর্জুন, আমার সঙ্গে ওরকম যুদ্ধ করতে এসো না, একেবারে গুড়িয়ে যাবে। তো সে প্রবীর শুনবে না, তার বয়স কম এবং তার ভেতরে ওই যে জায়গাটাকে মধুসূদন দত্ত ধরেছিলেন, যে জায়গাটাকে গিরিশচন্দ্র ঘোষ ধরেছিলেন তাদের নাটকে,